আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা 3.4 অর্থাৎ 3.4 উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ মানে হচ্ছে বাকশেষ উপপাদ্য। অনুপাদ্য বাকশেষ উপপাদ্য। সাধারণত যে সকল সমীকরণ অর্থাৎ যে সকল অঙ্ক উৎপাদক বিশ্লেষণ করা যায় না, সেক্ষেত্রে আমরা বাকশেষ উপপাদ্য প্রয়োগ করি। কিভাবে প্রয়োগ করি সেই বিষয়টা আমরা একটু দেখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধরো একটা অঙ্ক 3a³ প্লাস 2a প্লাস 5, এখানে একটা অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কটা আমরা বাকশেষ উপপাদ্য অর্থাৎ কিভাবে এটা আমরা জিরো বানাবো। জিরো মানে কি? অর্থাৎ বাকশেষ উপপাদ্য প্রয়োগ করবো। এটাকে মিডল টার্ম করতে গেলে আমরা যদি মিডল টার্ম করতে যাই, তাহলে 3 আর 5 এর গুণফল 3 5 15, কিন্তু মাঝখানে আমার হচ্ছে a কিউব, আবার a পাওয়ার স্কোয়ার নেই, তাহলে এখানে পাওয়ার আছে 1। তাহলে এখানে দেখা যাচ্ছে এটা সাধারণ নিয়মে উৎপাদক বিশ্লেষণ করা যায় না। তো সাধারণ নিয়মে যদি উৎপাদক বিশ্লেষণ করা না যায়, সেক্ষেত্রে আমরা কি করব? বাকশেষ উপপাদ্য প্রয়োগ করি। তার মানে ফাংশন অফ এ ধরে নিব, ধরি f of a equal to 3a³ plus 2a plus 5। এখন এর মান কত বসাইলে আমাদেরকে এই অঙ্কটার ক্ষেত্রে জিরো হবে? তাহলে সাধারণ নিয়মিত আমরা সাধারণত বুঝতে পারতেছি যে এর মানটা কত বসাইলে, যেহেতু নাকি কল্পনার যোগ্য, ধরে নিতে এর মানটা আমরা -1 বসাইলাম। কিভাবে বসাবো? আমরা সবগুলো প্লাসের চিহ্ন, এটা প্লাস সাইন, এটা প্লাস সাইন, -1 বসালাম। 3 ইন্টু -1³ প্লাস 2 ইন্টু -1 প্লাস 5, তাহলে -3 -2 প্লাস 5, তাহলে তো 5 মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে a প্লাস 1 f অফ a এর একটি বহুপদের উৎপাদক অর্থাৎ a প্লাস 1 f অফ a এর একটি বহুপদের উৎপাদক। এখন বিষয়বস্তুটা দেখো, তাহলে আমাদের এই উৎপাদক যদি হয়, তাহলে 3a³ প্লাস 2a প্লাস 5, এই পদটা রেখে এই পদটা আমরা লিখব, অর্থাৎ a প্লাস 1। এখন আমরা এমন একটা সিকোয়েন্সের মাধ্যমে করব, তিনটি উৎপাদক আছে, a প্লাস 1, আর একটা আছে ধরো a প্লাস 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে আমরা যদি এর মান কত বসালে যদি হবে, অর্থাৎ 3a দ্বারা যদি স্কোয়ার দ্বারা গুণ করি, তাহলে 3a³ প্লাস 3a স্কোয়ার, তাহলে -3 কত a স্কোয়ার, তাহলে -3a, এটা দ্বারা গুণ করলে -3a, তাহলে এখানে 5a প্লাস কত 5a প্লাস 5 প্লাস 5। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তাহলে আমাদের কিন্তু খুব সহজভাবে আমরা উৎপাদকটা নিয়ে আসতেছি। তাহলে এখানে আমাদের দেখো a প্লাস 1 3a স্কোয়ার মাইনাস 3a প্লাস 5, তাহলে কি এই অঙ্কটা আমাদের খুব সহজভাবে একটা প্রক্রিয়ার মাধ্যমে চলে আসলো, অর্থাৎ a প্লাস 1 3a স্কোয়ার মাইনাস 3a প্লাস 5। এখন যদি কোনো কারণে এটাকে যদি মিডল টার্ম করা যায়, সেক্ষেত্রে আমরা এটাকে আবার উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করব, যদি কোনো কারণে এটাকে যদি মিডল টার্ম করতে বা শুধু প্রয়োগ করা যায়, সেক্ষেত্রে পার্টটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। এটা 1 নম্বর একটা অঙ্ক করলাম আমরা। এখন আমরা যে অঙ্কটা করব, দুই চলক বিশিষ্ট একটা অঙ্ক করব, যে দেখাবো যে কিভাবে সাধারণত এটা করা যায়। কয় চলক বিশিষ্ট অঙ্ক? দুই চলক বিশিষ্ট অঙ্ক করব। 2 নম্বর আমরা একটা অঙ্ক করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো বন্ধুরা, আমরা কিভাবে দুই চলক বিশিষ্ট অঙ্ক করা যায় এটা আমরা দেখি। ধরো বইয়ের 2 নম্বর একটা অঙ্ক দেওয়া আছে, x³ মাইনাস 7xy² মাইনাস 6y³। তাহলে আমরা ধরি f of x equal to
এক্স কিউব মাইনাস 7xy² মাইনাস 6y³ সুতরাং এফ অফ এক্স এর পরিমাণ কত বসালে জিরো হয়? আমরা প্রথম অবস্থায় দেখা যাচ্ছে যে এক্স এর যদি বসাই তাহলে কত, ওয়াই বসাই, ওয়াই যদি বসাই দিই তাহলে কত হইতাছে y³ মাইনাস 7 × y² মাইনাস 6y³ তাহলে -1 যদি বসাই তাহলে আমাদের কি হবে, জিরো হবে। তাহলে এখানে কত হইতাছে -y³ প্লাস 7y³ মাইনাস 6y³ তার মানে হচ্ছে গা 7y³ মাইনাস 7y³ ইকুয়াল কত, জিরো। তাহলে হচ্ছে কি এক্স প্লাস ওয়াই এফ অফ এক্স এর একটি বহুপদের উৎপাদক। তাহলে সুতরাং x³ মাইনাস 7xy² মাইনাস 6y³ এখন আমরা এটাকে আবার আগের মতো করে করবো। কিভাবে করবো আমরা একটু দেখবো। তাহলে কত, x মাইনাস ওয়াই একটা, x মাইনাস ওয়াই দুইটা, x মাইনাস ওয়াই তিনটা ধরো। এখন আমরা যদি করি এটা x² দ্বারা যদি গুণ করি তাহলে কত হয়, x³ মাইনাস x²y, তাহলে এটা তো প্লাস x²y, তাহলে প্লাস xy মাইনাস xy² মাইনাস 6xy² মাইনাস x আছে y² যদি গুণ করি মাইনাস 6y³, 6y³ 6, তাহলে তো কত এখানে x মাইনাস ওয়াই যদি কমন নিয়ে থাকে কত, x² প্লাস xy মাইনাস 6y²। এর পরবর্তী স্টেপে যদি এটা যদি মিডল টার্ম করা যায় সেক্ষেত্রে আমরা তাও করব। তো দেখি x মাইনাস ওয়াই এটা লিখে দিলাম, এখানে যদি করি x² প্লাস 3 দোকানে 6 3xy মাইনাস xy 2xy মাইনাস 6y², তাহলে x মাইনাস ওয়াই x যদি কমন নেই x প্লাস 3y মাইনাস 2y কমন নিলে x প্লাস 3y, তাহলে এখানে আমাদের দুটো পার্ট আসলো x মাইনাস ওয়াই, x মাইনাস 2y, x প্লাস 3y। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কি হচ্ছে, মিডল টার্মটা করা যাচ্ছে। এর পরবর্তী স্টেপে যদি আমরা যদি দেখি আমরা আরেকটা অঙ্ক করব। তাহলে কিভাবে আমরা অঙ্কটা করলাম, ফার্স্ট যদি দেখি আমরা দেওয়া আছে x³ মাইনাস 7xy² মাইনাস 6y³, তাহলে আমরা ধরে নিব f of x অথবা f of y ইকুয়াল টু সামথিং যে সংখ্যাটা দেওয়া আছে সেটা ধরে নিব। সেকেন্ড কাজ, এটাকে আমরা জিরো বানাবো। এটাকে কি করবো আমরা, জিরো বানাবো। কত বসাইলে x এর মান বসাইলে জিরো হবে, এটা আমরা ক্যালকুলেশন করে কিভাবে করব, দুইটা স্টেপ আছে। একটা এখানে দুইটা পার্ট আছে, 6 আছে এখানে 1 আছে, তার মানে আমাদের প্রথম কন্ডিশন বুঝতে হবে 6, 6 এর যদি আমরা যদি উৎপাদক করি 3, তাহলে এখানে আছে 1 আছে 2 আছে 3 আছে 6 আছে, এই কয়টা রাশির মধ্যে থেকে এটা মাত্র উৎপাদকটা জিরো হবে। ওয়াই 1 মানে এখানে আছে ওয়াই হতে পারে 2 2y হতে পারে 3 হতে পারে 6 হতে পারে। তাহলে এখানে আমরা মানটা বসাবো, যদি মানটা বসানোর পরে আমরা বুঝতে পারবো যে কোন রাশিটা মানটা বসালে আমরা জিরো হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা ফার্স্টে ওয়াই বসাইলাম, ওয়াই মাইনাস ওয়াই বসাইলাম, ওয়াই বসাবো ক্যালকুলেশন করে দেখলাম আমরা জিরো হয়ে গেছে, তার মানে আমাদের এটা উত্তরটা কি কমপ্লিট হয়েছে। আমরা আরেকটা অঙ্ক দেখবো, খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক দেখবো, এটার মাধ্যমে কিভাবে আমাদের উৎপাদকটা জিরো হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঠিক আছে ব্যাপারটা। এইভাবে আমরা যদি এখানে আমাদের বইয়ের মোট অঙ্ক আছে, অঙ্ক সংখ্যা আছে অর্থাৎ 1 থেকে 16 অঙ্ক আছে। তোমরা যদি এই ধাপে ধাপে যদি অঙ্কগুলো যদি সবগুলো অঙ্ক করো তাহলে অবশ্যই ভালো করতে পারবে। এভাবে প্রত্যেকটা অঙ্ক পার্টে পার্টে করতে হবে। ধন্যবাদ সবাইকে।